আমাদের শিক্ষা ব্যবস্থাকে যখনই আধুনিক করার চেষ্টা করা হয়েছে, শিক্ষা ব্যবস্থাকে বিজ্ঞান ভিত্তিক করার চেষ্টা করা হয়েছে, তখনই কিন্তু ধর্মের রং দিয়ে স্বার্থ হাসিল করার চেষ্টা করেছে অনেকেই। আমরা মনে করি যে সেই অশুভ শক্তির বিরুদ্ধে ছাত্র সমাজকে সোচ্চার হতে হবে। আমরা বস্তুনিষ্ঠ সমালোচনাকে স্বাগত জানাই, সেটির মাধ্যমে আরো ভালো সিদ্ধান্ত নেওয়া সম্ভব। কিন্তু শিক্ষা ব্যবস্থাকে সাম্প্রদায়িক রাজনীতির কেউ যদি জাদা করে নিষ্পেষিত করতে চায়, তাদের বিরুদ্ধে ছাত্র সমাজ সোচ্চার থাকবে। আমাদের শিক্ষা ব্যবস্থা যেন আধুনিক হয়, শিক্ষা ব্যবস্থাকে বর্তমান সরকার জাতীয় কারিকুলাম 2022-এর মাধ্যমে যেটি করেছে, অভিজ্ঞতামূলক শিক্ষা পদ্ধতি, জীবনমুখী শিক্ষা পদ্ধতির উপর জোর দিয়েছে, যেটির মাধ্যমে মুখস্থ বিদ্যার বাইরে গিয়ে ছেলেমেয়েরা সৃজনশীলতা উদ্বুদ্ধ হবে, বিজ্ঞান শিক্ষা উদ্বুদ্ধ হবে। বিজ্ঞান শিক্ষা শুধুমাত্র একটি নির্দিষ্ট গ্রুপের জন্য নয়, বিজ্ঞান শিক্ষা সার্বজনীন হবে এবং ছেলেমেয়েরা প্রত্যেকটি মুহূর্তই শিখবে। তারা জীবন নিয়ে শিখবে, তারা তাদের কর্মসংস্থান নিয়ে শিখবে, তাদের মানবিক অনুভূতি নিয়ে শিখবে এবং আনন্দের মাধ্যমে যে শিক্ষা পঠন পাঠন প্রক্রিয়া সেটি শিখবে। আমরা মনে করি যে বর্তমান যে কারিকুলামটি গ্রহণ করা হয়েছে, অভিজ্ঞতামূলক শিক্ষণ পদ্ধতি, জীবনমুখী শিক্ষা পদ্ধতি, সেটি আমরা মনে করি যে সময়ের চ্যালেঞ্জ মোকাবেলা উপযোগী এবং আমাদের ছেলেমেয়েরা, আমাদের শিশুরা বৈশ্বিকভাবে দক্ষতা সম্পন্ন। আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো ইতিমধ্যেই কিন্তু জ্ঞানগত জায়গায় অনেক আধুনিকতা নিয়ে এসেছে, পরিবর্তন নিয়ে এসেছে এবং আমাদের বিশ্ববিদ্যালয়গুলো গবেষণা ক্ষেত্রেও কিন্তু অনেক নতুনত্ব নিয়ে এসেছে এবং আমাদের আগামী দিনে উচ্চশিক্ষার ক্ষেত্রে আমরা মনে করি যে আমাদের যে গতানুগতিকভাবে ট্র্যাডিশনালি প্রাইভেট বিশ্ববিদ্যালয়, প্রাইভেট ইউনিভার্সিটি বলা হয়, আমি মনে করি উচ্চশিক্ষার মানচিত্র বদলে দেওয়ার ক্ষেত্রে আমাদের প্রাইভেট ইউনিভার্সিটিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মানব সম্পদ তৈরি করা, পলিসি নির্ধারণ করা এবং জ্ঞান গবেষণা উৎপাদন পুনরুৎপাদন করা সেটি ক্ষেত্রে ভূমিকা রাখবে। একটি বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট নিয়ম কারণ আছে, সে বিষয়ে সেই বিশ্ববিদ্যালয় আসলে সিদ্ধান্ত গ্রহণ করবে। কিন্তু আমরা অবশ্যই মনে করি যে একটি শিক্ষা পদ্ধতি, একটি শিক্ষা ব্যবস্থা, সেটি নিয়ে বস্তুনিষ্ঠ আলোচনা হতে পারে, সেটি নিয়ে একাডেমিক আলোচনা হতে পারে, সেটি নিয়ে এক ধরনের পলিসি টক হতে পারে, কিন্তু কেউ যদি বিশেষ করে পশ্চাৎপদতার পক্ষে কেউ যদি সাফাই গায় কিংবা এটি এক ধরনের সাম্প্রদায়িক চেহারা দেওয়ার চেষ্টা করে, যেটি আমরা সবসময় লক্ষ্য করেছি। আমাদের শিক্ষা ব্যবস্থাকে যখনই আধুনিক করার চেষ্টা করা হয়েছে, শিক্ষা ব্যবস্থাকে বিজ্ঞান ভিত্তিক করার চেষ্টা করা হয়েছে, তখনই কিন্তু ধর্মের রং দিয়ে স্বার্থ হাসিল করার চেষ্টা করেছে অনেকেই। আমরা মনে করি যে সেই অশুভ শক্তির বিরুদ্ধে ছাত্র সমাজকে সোচ্চার হতে হবে। আমরা বস্তুনিষ্ঠ সমালোচনাকে স্বাগত জানাই, সেটির মাধ্যমে আরো ভালো সিদ্ধান্ত নেওয়া সম্ভব। কিন্তু শিক্ষা ব্যবস্থাকে সাম্প্রদায়িক রাজনীতির কেউ যদি জাদা করে নিষ্পেষিত করতে চায়, তাদের বিরুদ্ধে ছাত্র সমাজ সোচ্চার থাকবে। উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতেই বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে এবং সেটি ডিসেম্বরের শেষ থেকে আমাদের এই কর্মকাণ্ড কিন্তু চলছে। আজকে আমাদের কর্মসূচি কিন্তু দেশব্যাপী, আমাদের মানবিকতায় অগ্রদূত ছাত্রলীগ শীর্ষক দেশব্যাপী যে আমাদের শীতবস্ত্র প্রদান কর্মসূচি রয়েছে, সেই চলমান কর্মসূচির অংশ হিসেবে এটি করা হচ্ছে এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও যেন এই সুযোগ সুবিধার আওতায় থাকে। কারণ অনেক সময় ছেলেমেয়েরা থাকে, অনেক ধরনের অনেকে আমাদের অর্থনৈতিকভাবে অনগ্রসর পরিবার থেকে আসে। আমাদের কিন্তু মধুর ক্যান্টিনও আমাদের ব্যবস্থা থাকবে, শিক্ষার্থীরা আইডি কার্ড দেখিয়ে কিন্তু শীতবস্ত্র নেওয়ার পাবে। এরকম করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও আমরা এটি ছড়িয়ে দেব। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।